একজন কট্টর ইস্টবেঙ্গল সমর্থক হয়েও বলতে বাধ্য হচ্ছি, মরশুম শেষে এই ইস্টবেঙ্গলের স্থান ওই 9-10-এ গিয়েই ঠেকবে। নাহলে ভাবুন, একটা টিম আইএসএল খেলছে, কোনো বিদেশি ডিফেন্ডার নেই। যাও একজন ভালো মানের বিদেশি ডিফেন্ডার ছিল, সেও চোট পেয়ে গেল চিকিৎসা করাতে। তার বদলি হিসাবে কোনো বিদেশি ডিফেন্ডার নেওয়া হলো না, নেওয়া হলো একজন ফরওয়ার্ডকে। কেভিন সিভিলের মতো ভালো কোয়ালিটির প্লেয়ার ইস্টবেঙ্গলে এই মুহূর্তে একটা বিদেশিও না। ওই যে দুটো স্ট্রাইকার বা ফরওয়ার্ড যাই বলুন, দুটো সই করিয়েছে, একটা ইউসেফ ইউজেরজরি আর একটা অ্যান্টন সোবার্গ। বলতে বাধ্য হচ্ছে দুটোই খেপ খেলা প্লেয়ার। ওই কমজোরি দলের সঙ্গে একটা দুটো গোল করে খুব নাচন কোদন করবে, তারপর একটা টাইট টিম পড়লেই কিন্তু হাওয়া পাঞ্চার হয়ে যাবে। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যে ইস্টবেঙ্গল একটা এত বড় ক্লাব আইএসএল খেলছে একটা বিদেশি ডিফেন্ডার ছাড়া। ওটা কোনো ডিফেন্স লাইন? আনোয়ার আলী ছাড়া একটা প্রপার ডিফেন্ডার? জয় গুপ্তা লেফট ব্যাক, রাইট ব্যাকে লালচুনুঙ্গা, আর আনোয়ারের সঙ্গে খেলছে জিকসান। এটা কোনো ডিফেন্স লাইন হলো? একটা বিদেশি স্টপার নেই, কেভিন সিভিলেন চোটগ্রস্ত বলে আর কোনো বিদেশি স্টপার নেওয়া গেল না। আর আমি এখনও বলবো, এই যে দুটো স্ট্রাইকারকে নিয়েছে বা দুটো ফরওয়ার্ডকে নিয়েছে খেপ খেলা খেপুড়ে, এর থেকে কিন্তু ডিমান্টোকাস 1000 গুণে বেটার ছিল। একটু ভেবে দেখুন, ডার্বি ম্যাচে দুটো গোল করার পরেও ডিমান্টাকসকে দল থেকে তাড়ানো হলো। মানে কত বড় লবি চলছে এই টিমটায়। সুতরাং এই টিমটার কিছু হবে না, কারণ মাথা থেকে মানে পায়ের তলা পর্যন্ত পুরো করাপ্টেড। মানে জঘন্য খেলা। আমি একটুখানি খেলা দেখছিলাম অফিসে বসে, জঘন্য খেলা, জাস্ট নেওয়া যায় না। ইস্টবেঙ্গলের কিন্তু আইএসএল ফিউচার খুব একটা ভালো নয় এই বছর।